দশম শ্রেণীর পাঠ্য মতিনন্দীর লেখা কোনি উপন্যাসটির নবম পরিচ্ছেদের ওপর থেকে আজকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তোমাদের এই পরিচ্ছেদ মাঝখানের বেশ কতগুলি পরিচ্ছেদ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। নবম পরিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু এই দুটি লাইন ধরে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি আজকে প্রথম প্রশ্নটি কি রয়েছে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে, এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। আমরা কাহিনীতে দেখি ক্ষিতির সিং কোনিকে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার জন্য যেন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষিতির সিং শুধু যে নিজেকে একজন সুদক্ষ প্রশিক্ষক হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন তা নয়, কোনির মধ্যেও দরিদ্র পরিবারের মেয়ে কোনির মধ্যেও যে একটি প্রতিভা লুকিয়ে রয়েছে সেটাও তিনি সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। কোনিকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে বা এই চ্যালেঞ্জে সফল হতে হলে তার ভেতরের যন্ত্রণাকে নিগড়ে তার ভেতরে যে সেরা শক্তিটা রয়েছে সেটা কিন্তু প্রশিক্ষণে তাকে দিতে হবে, প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে তাকে দিতে হবে। আর সেটা হচ্ছে কোনির প্রবল ইচ্ছা শক্তি। আমরা কাহিনীতে দেখি কোনি যে আর্থসামাজিক পরিবার থেকে এসেছে সেখানে কিন্তু কোনির মধ্যে এই প্রবল ইচ্ছা শক্তিটা জাগিয়ে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবু আমরা কাহিনীর মধ্যে দেখি যে কোনির খাওয়ার, যেহেতু সে সাঁতারের প্রশিক্ষণ নিচ্ছে, তার উপযুক্ত খাবার দাবারের ব্যবস্থা করা, তার প্রশিক্ষণের উপযুক্ত ব্যবস্থা করা বা তার পারিবারিক দিকটা যাতে তার প্রশিক্ষণের ক্ষেত্রে বাধাস্বরূপ না হয়ে ওঠে, সে কারণে ক্ষিতির সিং কিন্তু সর্বক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কোনির কাছ থেকে পেতে চেয়েছেন তার প্রবল ইচ্ছা শক্তি সহকারে প্রশিক্ষণ গ্রহণ করার মানসিকতা। এটা জাগিয়ে তোলার জন্যই আমরা দেখি যে টানা 3 ঘন্টা তিনি কোনিকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। কোনি পারছে না, তবুও কোনিকে জল থেকে উঠতে দিচ্ছেন না, তাকে ঢিল ছুঁড়ে আঘাত করার চেষ্টা করছেন বা কাঠের লগা দিয়ে ভয় দেখাচ্ছেন। এই ধরনের নির্দয় কাজগুলো করতে গিয়ে ক্ষিতির সিং মনে প্রাণে একটা বাধা অনুভব করছেন ঠিকই, কোনির যন্ত্রণা কষ্ট তিনি অনুভব করতে পারছেন ঠিকই, কিন্তু কোনির অন্তর থেকে ইচ্ছাশক্তিটাকে জাগিয়ে তোলা না পর্যন্ত কিন্তু কোনোভাবেই কোনো চ্যালেঞ্জ সফল করা সম্ভবপর নয়। কোনি যত তার যন্ত্রণাকে সইতে পারবে ততই তার সহ্য ক্ষমতা বাড়বে এবং এই সহ্য ক্ষমতার যতই সে অর্জন করবে ততই কিন্তু চ্যালেঞ্জ সফল করার সাধনায় সে নিজেকে লিপ্ত করতে পারবে। এই যন্ত্রণাকে জয় করে সহ্য শক্তি বাড়িয়ে তোলার যে সাধনা, এটাই তার মধ্যে জাগিয়ে তোলার জন্য অনবরত চেষ্টা করে গেছেন ক্ষিতির সিং। আর সে প্রসঙ্গেই কিন্তু এই ধরনের মন্তব্যের উপস্থাপনা কাহিনীতে আমরা দেখি। তাহলে এভাবেই কিন্তু আমরা আজকের এই প্রশ্নের উত্তর দেব। এরপর 2 নম্বর প্রশ্নটি দেখো। এটা বুকের মধ্যে পুষে রাখুক বলতে এখানে কি বোঝানো হয়েছে আলোচনা করো। তাহলে আমরা ঠিক আগের প্রশ্নের উত্তরটায় যে বিষয়টা উপস্থাপন করেছিলাম, যে দিকটা ছিল ইচ্ছা শক্তির কথাটা, সেটা দিয়ে আমরা উত্তরটা শুরু করব। ক্ষিতির সিং কাহিনীতে আমরা দেখি ক্ষিতির সিং কোনিকে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে শুধু যে তার সাঁতারের যে দিকগুলি রয়েছে সেদিকেই তাকে যে সুদক্ষ করে তুলতে চেয়েছিলেন তা কিন্তু নয়, তার মনের জোর, যেটা শরীরের জোরের থেকে কিন্তু অনেক বেশি সক্রিয় করে তোলে শরীরের ক্ষমতাকে বা শরীরের জোরকে, সেটাকেই তিনি প্রতি পদে পদে প্রবল করে তুলতে চেয়েছিলেন। বুঝেছিলেন যে কোনির মধ্যে যদি প্রবল ইচ্ছাশক্তি বাড়িয়ে তোলা যায় তাহলেই কোনি কিন্তু যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সফলতা অর্জন করতে পারবে। যে কারণে প্রশিক্ষণ দেওয়ার সময় কিন্তু ক্ষিতির সিং কোনিকে যথেষ্টভাবে তার প্রতি অনুশাসন চালাতেন, এক প্রকার বলা চলে।
কোনিও এই প্রশিক্ষণের যে অনুশাসন এটাকে ঠিক সহ্য করে উঠতে পারতো না। তার মধ্যে একটা সবসময়ের জন্যই মনে মনে রাগ ক্ষোভ ক্ষিতিশ সিংয়ের প্রতি তৈরি হতো। কেননা ঘুমের ঘোরে কোনি কিন্তু এটাই উপস্থাপন করেছে তার দাদার কাছে যে ক্ষিতিশ সিং তাকে বড়ই কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। এটাও যেন তার জীবনে একটা প্রশিক্ষণ নিতে নিতে বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ক্ষিতিশ সিং বুঝেছিলেন যে কোনির এই অস্বস্তি বোধ, এই মন থেকে প্রশিক্ষণ গ্রহণ না করার যে ব্যাপারটা, এটা দূর করার জন্য কোনির মনের মধ্যে যে হিয়া মিত্রের প্রতি একটা আক্রোশ, প্রতিহিংসা কাজ করছে, এটাকেই কাজে লাগাতে হবে। ঘটনাচক্রে কাহিনীর মধ্যে দেখা গেছে রবিবারের ছুটির দিনে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাওয়ার সময় পর্বে হিয়া মিত্রের সঙ্গে এমনই আচরণ কোনি করে বসে যেটা ক্ষিতিশ সিংয়ের কাছেও আশ্চর্যজনক মনে হয় যে তিনি কোনিকে এই আচরণের জন্য শাসনও করবেন। কিন্তু পরমুহূর্তেই বিচক্ষণতার সঙ্গে ক্ষিতিশ সিং কোনির এই আচরণটাকে, অর্থাৎ তার মনের মধ্যে যে রাগ ক্ষোভ হিয়া মিত্রের প্রতি ছিল, কারণ মৃত্যু পথযাত্রী দাদাকে কথা দিয়েছিল কোনি যে বালিগঞ্জ সুইমিং ক্লাবের যে কম্পিটিশানে সে হিয়া মিত্রকে হারাবে বা প্রথম স্থান অধিকার করবে। কিন্তু তাকে দাদার কাছে দেওয়া এই কথা রক্ষা করতে পারেনি, পরাজিত হতে হয়েছিল এই হিয়া মিত্রের কাছে। তাই জীবনে প্রথম সাঁতারের পরাজয় কোনি যার কাছ থেকে পেয়েছিল তার প্রতি যেন একটা অন্য অনুভূতি কোনির মনের মধ্যে কাজ করছিল। আর এই অনুভূতি, এই আক্রোশ, এই প্রতিহিংসাটাকেই যেন কাজে লাগাতে চেয়েছেন। তাই চিড়িয়াখানায় গিয়ে যে আচরণ কোনি হিয়া মিত্রের সঙ্গে করেছিল সেটাকে কোনোভাবেই তিনি অন্যায়মূলক বলে কোনির কাছে উপস্থাপন করলেন না, বরং কোনির মনে মনে সেই আক্রোশ বা প্রতিহিংসাটাকে কাজে লাগানোর জন্য হিয়া মিত্রের বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করলেন কোনির কাছে। এভাবেই আমরা দেখি কাহিনীর মধ্যে ক্ষিতিশ সিং কোনির প্রবল ইচ্ছে শক্তিটাকে বাড়িয়ে তোলার জন্য, কোনি যাতে সাঁতারের প্রশিক্ষণে সমস্ত যন্ত্রণাকে অতিক্রম করে তার ভেতরে সেরাটাকে নিগড়ে দিতে পারে, সে কারণেই কিন্তু এই আক্রোশপূর্ণ অনুভূতিকে কাজে লাগালেন। সে প্রসঙ্গেই কিন্তু এই মন্তব্যের উপস্থাপনা বা সে প্রসঙ্গেই কিন্তু ক্ষিতিশ সিংয়ের মনের মধ্যে এই বিষয়টি জেগেছে। তাহলে এভাবেই আমরা আজকের এই প্রশ্নের উত্তর দেব। দেখো, এখানে কোনির প্রশিক্ষণ গ্রহণে এই পরিচ্ছেদে মূলত ছিল যেটা, যে ক্ষিতিশ সিং কীভাবে তাকে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে প্রশিক্ষণ দিতে চাইছেন, কিন্তু কোনি নিতে চাইছে না, যেহেতু তার শরীর টানছে না, আগের দিনে তার ঘুম ঠিকঠাক হয়নি। কিন্তু এ ধরনের ছোটোখাটো জিনিসগুলো যে একজন সাঁতারু যে প্রশিক্ষণ নিচ্ছে সাঁতারের, এগুলো জীবনে গুরুত্ব দেওয়া যাবে না, এটা কোনির মায়ের সঙ্গে কথা বলে কিন্তু ক্ষিতিশ সিং পরিষ্কার করে তার কোনির মাকে বুঝিয়ে দিয়ে এসেছেন। কোনির প্রশিক্ষণ নিতে গেলে কোনিকে তার জীবনের এই ছোটোখাটো শখ আহ্লাদগুলোকে সম্পূর্ণরূপে বিসর্জন দিতে হবে, এটাও কিন্তু তার মাকে লক্ষ্য রাখতে হবে। এটা ক্ষিতিশ সিং বিচক্ষণতার সঙ্গেই বুঝিয়ে এসছেন। কেননা বুঝেছিলেন যে কোনির প্রশিক্ষণের জন্য, কোনিকে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার জন্য শুধুমাত্র তার প্রশিক্ষণ নয়, ক্ষিতিশ সিংয়ের নিজের প্রশিক্ষণ নয়, কোনির সমস্ত দিকটাই কিন্তু একটা পরিপূর্ণ হওয়া উচিত প্রশিক্ষণ গ্রহণের জন্য। সেখানে কোনির মায়েরও ভূমিকা রয়েছে, লীলাবতীরও ভূমিকা রয়েছে, এবং ক্ষিতিশ সিংয়ের ভূমিকা তো সেখানে সবার উপরে আমরা এই পরিচ্ছেদের মধ্যে দেখতে পাই। কোনির বিশ্রামের প্রয়োজন বা কোনির কেন লীলাবতী প্রজাপতিতে ঠিকঠাক তার কর্মটা দিতে পারেনি, সেখানে কিন্তু কোনোভাবে লীলাবতীর সঙ্গে বচসায় লিপ্ত হননি ক্ষিতিশ সিং।
কনির যাই ভুলভ্রান্তি করুক না কেন সেটা নিয়ে কিন্তু লীলাবতীর সঙ্গে কোনোভাবেই বচসায় যাননি তিনি। কেন না, যাতে করে লীলাবতী কনির খাওয়ার দাওয়ার বা তার যত্নের যে দিকগুলো তিনি লক্ষ্য রাখেন সেখানে কোনোভাবে আঁচড় না কাটা পড়ে। তাহলে এভাবেই আমরা দেখব যে এই পরিচ্ছেদের মধ্যে কিন্তু যে কনির মধ্যে মানে একদম শেষ অংশে এসেই দেখা গেছে যে এরপর কিন্তু কনির জল থেকে উঠতে চাইতো না। তাহলে কিভাবে কনির মধ্যে সেই প্রবল যে ইচ্ছা শক্তিটা জাগ্রত হলো সেই অংশটাই কিন্তু এই পরিচ্ছেদে মূলত রয়েছে। তাহলে আজকে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করো।